সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রমজান মাস, আমরা সবাই রোজাদার। তো রমজান মাসে আমরা ছোলা বুট খাই, কিন্তু অনেকে বুট মুড়ি খাই, এটা কমন। এই যে এটা লাইভ চলে গেছে, এই যে প্রবাসী হেরুকের মতো রোগ হয়েছে, কথা বলছো নি? এটা হেরুকের, এটা মনে হয় ইন্টারনেট নাই নাকি? এই দেখো হচ্ছে না, এটা ইন্টারনেটের কারণে। এটা দীপ্ত ভাইয়ের জিঙ্গেছি, দীপ্ত ভাই কতক্ষণ হারে চলে যাবে। হ্যাঁ, তাহলে এখন কি না, এই যে খাতাগুলো দিয়ে আসতে হবে। ধর, এটা কাট, এটা কাট। আর যারা ভিডিওটা দেখছেন, আমরা এই মুহূর্তে কথা বলছি ছোলা বুট নিয়ে কথা বলবো আজকে, যে রমজান মাসে ছোলা বুট কেন কম খাবেন। ছোলা বুট নিয়ে কথা বলি এই কারণে যে আমরা রমজান মাসে প্রচুর ছোলা বুট খাই। এখন যেই সকল মানুষের, আমি বলবো যে সকল মানুষের ইউরিক অ্যাসিড বেশি, ইউরিক অ্যাসিড, আমি আবারও বলছি, যাদের ইউরিক অ্যাসিড অনেক বেশি, ইউরিক অ্যাসিড, এই যে এটা থেকে লাইভ হচ্ছে না, এই ফোনের সমস্যা নাকি? দেখো দেখো, তুমি আগে দেখতে বলো, ফোনের সমস্যা দেখতে বলো প্লিজ। তুই দেখ এটা ভাই, দেখ ফোনে, ওটা অন্য পেজে তো একই সমস্যা করতেছে, ঠিক আছে? এটা কোনটা পেজ? তো আমি বলবো যে ছোলা বুট আমাদের গিরায় গিরায় যাদের ইউরিক অ্যাসিড বেশি জমা, একটু ধৈর্য ধরে কথাগুলো। এটা এয়ারমোট মারা কেন? ইন্টারনেট আছে? কোথায় নেট আছে? এয়ারমোট মারলে কি নেট চলবে? এয়ারমোট চালে কেমন নেট চলবে? ওয়াইফাই নাই এখানে? ওই ওয়াইফাই দিয়ে আমরা কানেক্ট করছি। তো তো আমি মূলত যেটা বলবো সেটা হলো যে ছোলা বুট, সিমের বিচি, বরবটি, গরুর মাংস, তারপরে মাশরুম, এই কয়েকটা খাবার, যদি ডাল, এগুলো যদি আপনি বেশি বেশি খান, তাহলে আপনি গিরায় গিরায় কিন্তু আপনার অ্যাসিড জমবে। এই অ্যাসিডটার নাম হলো ইউরিক অ্যাসিড। তো এই জন্য রমজান মাস উপলক্ষে আমরা নর্মালি কথা বলি বিভিন্ন খাবার নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো ছোলা বুট। আপনি যে ইফতারি করেন, তোর এটা নেট নাই ভাই, নেটটা লাগাইয়া ফোন আমার দিয়ে ভাইয়া, হ্যাঁ যা লাগাই দে, বেশি বুঝতে সমস্যা। পেটে গ্যাস হলে করণীয় কি? মাসুর জানা ভাই লিখছে পেটে গ্যাস হলে করণীয় কি। রমজান মাসে যদি আপনার পেটে গ্যাস হয়, তাহলে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। যে পেটে গ্যাস হলে কিভাবে বুঝবেন? পেটটা ফাঁপা থাকবে, বুক জ্বালাপোড়া করতে পারে, ঢেকুর উঠতে পারে, ঢেকুরের সাথে টক গ্যাস উঠতে পারে, হ্যাঁ, পেটটা একটু অশান্তি লাগবে, একদম পেটটা ফাঁপা থাকবে, পেটের ভিতরে ভুটভাট শব্দ করবে, এগুলো হলো গ্যাসের বৈশিষ্ট্য। কেন হয় আমি বলবো যে আপনি যদি রমজান মাসে অতিরিক্ত ভাজাপোড়া খাবার খান, ভাজাপোড়া আমি আবারও বলছি, যেমন আপনি ছোলা বুট, বুন্দিয়া, হ্যাঁ, তারপরে জিলাপি, পেঁয়াজু, তারপরে আপনার আমরা খাই কি কমন, এই বেগুনি, আলুর চপ সহ হালিম, এবং অনেক ভাজাপোড়া খাবার আছে, বার্গার, পিৎজা, তারপরে অনেকে কিন্তু মাংসের চাপ খান। এই ধরনের খাবার যদি আপনি ইফতারের সময় খান, তাহলে আপনার পেটে বেশি গ্যাস হবে। আবার সেহরির সময় যদি আপনি বেশি বেশি গরুর মাংস খান অতিরিক্ত জাল দিয়ে, তাহলে কিন্তু আপনার পেটে গ্যাস হবে। করণীয় হলো যে আপনি যখন সেহরির সময় খুব কম খাবেন, সবজি বেশি করে খাবেন, আর বেশি করে পানি খাবেন। আর দিনের বেলা তো রোজা রাখেন, পানি খাওয়া সম্ভব না। ইফতারির পর আপনি ফ্রেশ পানি খাবেন, এমনি ওই বিভিন্ন শরবত টরবত না খেয়ে বেশি করে ফ্রেশ পানি খাবেন, দেখবেন যে আপনার পেটে গ্যাস কমবে। আর আমি বলবো যে কোনো ভালো ডাক্তার পরামর্শ নিয়ে গ্যাসের ওষুধ এবং ডম্পেরিডন খাওয়া উচিত। হয়েছে ইন্টারনেট আছে নি? ইন্টারনেট থাকলে দাও, ইন্টারনেট থাকলে অবশ্যই আসবে। আসে, এটা নেট চালা থাকলে এটা আসবে। লাইভে ঢুকলে বের করে দেয় মোবাইল থেকে, দুইটাতেই ঢুকছি আমরা, প্রবাসীতেও ঢুকছি, বাংলাতেও ঢুকছি, দুইটাই লাইভে বের করে দেয়। এই যে এই সব, এই যে রাজুর মোবাইলতে দিচ্ছে, এই মোবাইলতে বের করে দিচ্ছে, রাজুর মোবাইলে ঢুকছে, এই মোবাইলতে বের করে দিচ্ছে, তাহলে কেমনে হবে? হ্যাঁ, রাজুর মোবাইলে ঢুকছে, সেই মোবাইল থেকে বের করে দিচ্ছে। এদিকে দেখাও, লাইভ দেখাও, এই দেখাও, এদিকে দেখা, এদিকে দেখা, পিছন থেকে তোর ক্যামেরা, হ্যাঁ পিছন থেকে তোর ক্যামেরা, এই দেখো। আরে আমাদের দেখা, এদিকে ধরা, তুই বুঝিস না কেন? বেশি বন্ডিতি করিস না। হ্যাঁ দেখা, এই দেখ, লাইভে ঢুকতেছি, লাইভে ঢুকলে বের করে দেয়।
সব বাংলা আর প্রবাসী দুইটা দেই তুই দেখতে চাস আরে তুই পিছনে ক্যামেরা দিতে বুঝিস না নাকি ইয়া করছি তাই করি অতনটা কি করে দেখতেছিস তুই দেখা জানি রানি না না পিছিয়ে আছে এ পুলা বেশি পণ্ডিত ভিডিও কল দে ভিডিও কল দে ভিডিও কল নি না এই যে ভিডিও কল সর সর এটা ভিডিও কল না স্যার কোথায় আছিস তুই কোন সফটওয়্যার আছিস এই স্যার টিকটকে আছিস নাকি না তাহলে ফেসবুক ইয়েতে হ্যাঁ দে ভিডিও কল দে এবার আমরা লাইভে ঢুকে বের হয়ে যাচ্ছে বুঝছো দেখেন অলরেডি আমরা 2 পেজে আছি হ্যাঁ সর দেখ তুই অন্তর তো যারা ভিডিওটা দেখছেন আসলে আমাদের নেট সমস্যা নাকি বুঝতে পারতেছি না এই দেখো বেরোয় চলে গেছে দুইটাই ধর তোমাদের পেজে গুলো দেখা গেল টনি তো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ যে রমজান মাসে অতিরিক্ত ছোলা খাইলে ছোলা বুট যদি আপনি খান যাদের বিশেষ করে গিরাই গিরাই ব্যথা যেই মানুষগুলার গিরাই গিরাই ব্যথা হয় আমি আবারও বলছি যেই মানুষগুলার গিরাই গিরাই ব্যথা হয় ঠিক ওই মানুষগুলোর জন্য ছোলা বুটটা একটু মানে খাওয়াটা আমি বলবো যে ঠিক হবে না কারণ তাহলে আপনার গিরাগুলা ফুলে যাবে আর গিরাই গিরায় প্রচুর ব্যথা হবে আপনার বাতের আক্রমণ কি আরো বাড়বে আপনার বাতের আক্রমণ কি আরো বাড়বে সো যাদের বিশেষ করে আপনাদের আগে থেকে বাত ব্যথা আছে আমি আবারও বলছি আগে থেকে যাদের বাত ব্যথা আছে গিরাই গিরাই ব্যথা করে তাদের জন্য এটা সতর্ক এখন নর্মাল মানুষ যারা আমরা ছোলা বুট খাই যদি আপনার কাঁচা ছোলা খাইতে পারেন আমি আবারও বলছি কাঁচা ছোলা অল্প কয়েকটা কাঁচা ছোলা খাইলে আমার সুবিধা আছে কি সুবিধা আপনি যদি সকালবেলা কয়েকটা ছোলা বুট ভিজেই রাখেন ক্লিয়ার কথা সকালবেলা যদি আপনি কয়েকটা ছোলা বুট ভিজিয়ে রাখেন এবং এই বুটগুলা যদি আপনি ইফতারির পরে খেতে পারেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপকার পাবেন আপনি আমি আবারও বলছি কি কি ছোলা বুটে প্রচুর আয়রন থাকে ফলিক অ্যাসিড থাকে জিঙ্ক থাকে ফাইবার থাকে ঠিক আছে ভিটামিন থাকে সো আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়ানোর জন্য ছোলা বীজ খুব গুরুত্বপূর্ণ ছোলা বীজ খুবই গুরুত্বপূর্ণ ছোলা বুট যেটা আর কি ছোলা বুট হ্যাঁ এখন কোন মানুষেরা ছোলা বুট কম খাবে রমজান মাসে যারা খেলে পেটে গ্যাস হয় তারা যারা খেলে আপনাদের গিরাই গিরায় ব্যথা করে গিরা ফুলে যায় যেমন যাদের গিরায় বেশি ইউরিক অ্যাসিড আছে আপনি হয়তো ইউরিক অ্যাসিড টেস্ট করলে দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা 8, 9, 10, 11 8, 9, 10, 11 সো আমি বলবো যে 8, 9, 10, 11 যদি আপনার ইউরিক অ্যাসিডের লেভেল হয় তাহলে কিন্তু আপনার ছোলা বুট থেকে দূরে থাকতে হবে মানে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট যে রমজান মাস আসলে আমরা যেহেতু সবাই এটা কম খরচে ইফতারির একটা অভ্যাস অথবা আমরা ছোট থেকে খেয়ে আমাদের একটা কালচার সো আমরা ছোলা বুট খুব খাই কিন্তু ছোলা বুট খাইতেছেন আর আপনার গিরায় গিরায় ব্যথা করতেছে আপনি বুঝতে পারতেছেন না কি কারণে আবার ব্যথার ওষুধও খাচ্ছেন তখন কিন্তু এটা প্রবলেম হয়ে দাঁড়ায় সকাল সরকার 2.1 আইডি থেকে চমৎকার লাইভ থ্যাংক ইউ ভাইয়া নাজমুল ভাই কেমন আছেন হাসান হুসাইন জুনিয়র থ্যাংক ইউ ভাইয়া সবুজ কেমন আছেন ফয়সাল হুসাইন স্যার আপনার নাম্বারটা দেন আমার নাম্বারটা যারা চাচ্ছেন একটু সেভ করে নেন যারা অনলাইনে আমার সাথে কথা বলতে চান তাদের নাম্বারটা হলো 018 আমি আবারও বলছি 01898903820 আমি আবারও নাম্বারটা বলছি 0189890903828 সো এটা আমার অনলাইন নাম্বার যারা নাম্বার চাচ্ছেন আলাদা আলাদা নেই ওইগুলো টপিক ভিত্তিক ওরা এটা করলে ভালো হবে ঠিক আছে যারা ভিডিও দেখছেন ঘটক সাহেব বলছি ঘটক সাহেব আইডি থেকে ওয়াও আপনি কি ঘটকালি করেননি ভাই মাশাআল্লাহ ঘটক সাহেব ঘটকালি করে আলটারেডি কত হলো আলটারেডি আছে স্যার শুধু একজনের রিপোর্ট হইছে এটা দেখাই তার হলো আচ্ছা আদাতে 10,000 টাকা দিতে হইব এটা তো কানেকশন হয় নাই মামার টিম কাজ করে নিজেদের জন্য
যারা ভিডিওটা দেখছেন, আমরা রমজান মাসে প্রচুর ছোলা খাই, ছোলা বুট খাই, বুটমুড়ি খাই, কিন্তু রাত্রে বেলাতে এই যে গিরায় গিরায় ব্যথা করে। অনেক মা বোন আছে, অনেক দাদি আছে, অনেক নানি আছে, অনেক দাদা আছেন, অনেক দাদু আছেন, যারা ছোলা বুট খান খুব পছন্দ করেন, কিন্তু গিরায় গিরায় ব্যথা, কিন্তু বুঝেন না কেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গিরায় গিরায় বা জয়েন্টে জয়েন্টে যদি আপনার ব্যথা করে ফুলে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার গিরায় ইউরিক অ্যাসিড জমতেছে। ইউরিক অ্যাসিড যদি বাড়ে তাহলে গিরায় গিরায় ব্যথা করে। এখন ইউরিক অ্যাসিড বাড়বে যদি আপনি ছোলা বুট আরো খান, তাহলে আরো বেশি বাড়বে। সো আমি বলবো যে রমজান মাসে যাদের গিরায় গিরায় ব্যথা, গিরা ফুলে যায়, গিরায় ইউরিক অ্যাসিড বেশি, তারা অবশ্যই ছোলা বুট বা বুট মুড়ি কম খাবেন। এর সাথে অবশ্যই আপনি আমরা বলি যে সিমের বিচি, বরবটি বিচি, এগুলো কম খেতে হইব। দীপ্ত রনিরে বলে দিও যে সন্ধ্যার সময় আমরা বের হবো, ইফতারে আধা ঘন্টা। কে কি কোনটা লাইভের ব্যাপারে? লাইভের না কত একটা সুন্দরী এখন ঢুকে দেওয়া তো হয়নি, এই মুহূর্তে ঢুকে দেওয়া তো হয়নি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আমি বলবো যে ছোলা বুট খেলে কি উপকার সেটা তো জানতে হবে। যারা ইয়াং, যারা নতুন বিয়ে করছেন, যাদের টেস্টোস্টেরন লেভেল কমছে, তাদেরকে আমরা বলি যে ছোলা বুট ভিজিয়ে রেখে আপনি যদি নিয়মিত খান, এক মুষ্টি ছোলা বুট যদি আপনি নিয়মিত খান, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে। আমি আবারও বলছি, ছোলা বুট যদি আপনি ভিজাই রেখে, আপনি সকালবেলা ভিজাই রেখে ইফতারের সময় খান, তাহলে অবশ্যই আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে। এই জন্য ছোলা বুট খাওয়ার উপকারিতা আছে। আর ছোলা বুটে অবশ্যই আমি বলবো যে ভিটামিন থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, মিনারেলস থাকে। সো খুবই গুরুত্বপূর্ণ যে নেট না, এটা ইয়েতেই প্রবলেম আছে। নেট দেওয়া আছে না, ইন্টারনেট দেওয়া আছে না, মনে হয় না আছে, এটাই তো ইন্টারনেট। ইন্টারনেট চিহ্ন তো আছে ভাইয়া। রৌনক হাসান ভাই জানতে চাইছেন, রৌনক হাসান ভাই বয়স 21, চুল পাকছে কেন, কি করবেন? এই তো চুল কম বয়স যদি পাকে, তাহলে আপনার দুইটা টেস্ট করুন। একটা হলো হরমোন টেস্টোস্টেরন লেভেল, আর একটা হলো হরমোন TSH, থাইরয়েড টেস্ট করুন। এই দুইটা টেস্ট করে দেখুন, এই দুইটার কম বেশি হলে আপনার চুল পাকা শুরু হতে পারে। জিঙ্কের অভাব হলে শরীরে চুল পড়তে পারে বা চুল পাকতে পারে, আয়রনের অভাব হলে চুল পাকতে পারে বা চুল পড়তে পারে, দুইটাই ইম্পর্টেন্ট। ঘটক সাহেব আমাকে ভাইরাল করেন। হায় 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 হায়, কেমনে ভাইরাল করবো ভাই আপনারা? ভাইরাল জিনিসটাকে আমি এটি তো নিজেই বুঝি না। হেন ভালাকুট সংবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বাবু? ঠিক আছে, খাবো না সিদ্ধ করে খাবো। ছোলা বুট মানে কি কি, কোন 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 খাবার খেলে আপনার হাত পা ঝিমঝিম করবে, গিরায় গিরায় ব্যথা করবে, গিরা ফুলে যাবে, অর্থাৎ ইউরিক অ্যাসিড বাড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ছোলা বুট। বুট মুড়ি যে বুট খাই আমরা, বুট বা ছোলা, এটা আপনি সিদ্ধ করে খান আর কাঁচা খান, এটাতে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে। এছাড়া বাজার থেকে যে আমরা সিমের বিচি কিনে খাই, এইটাতে বাড়বে। এছাড়া ডাল বেশি খেলে বাড়বে। এছাড়া গরুর মাংস বেশি খেলে বাড়বে। এছাড়া মাশরুম খেলে বাড়বে। শরীর প্রচন্ড দুর্বল, রমজান মাস কি খাবো? ওয়াও, সুন্দর একটা প্রশ্ন। আসলে রোজা রাখলে আমাদের শরীর শুদ্ধ হয়, সুন্দর হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এখন আপনি যদি
কিন্তু মারাত্মক আকাম করে আছে 9টা ভিডিও কপিরাইট। 10টা তুমি স্যাক দাও না কেন? আর ওই দীপ্ত ভাইয়া এটা দিন শাক দিল এটা এমনি কতক্ষণ হরে চলে যাইব দিলে আর আপনি তো ইয়ে করবো কতক্ষণ যেগুলো শিখতে হবে কাজ। দেখছো নি ছোট কত কাম জানে, ধারণা পেতেছো নি? এরকম মাস্টার না, বিশেষ করে নি এটা তো অবশ্যই গায়ে কতটা বড় হলে কিন্তু মাস্টার হয় না। কাজের উপর ডিপেন্ড করে ডায়াবেটিস কারণে হঠাৎ করে সেক্স পাওয়ার কমে গেছে, করণীয় কি? এটা জানতে চাইছেন আকাশ খান আইডি থেকে। আসলে ডায়াবেটিস যদি আপনার আনকন্ট্রোল থাকে তাহলে টেস্টোস্টেরন লেভেলটা আপনার কমে যায়। সো প্রথমে বলবো যে আপনি অবশ্যই টেস্টোস্টেরন লেভেলটা কন্ট্রোল করবেন, কারণ টেস্টোস্টেরন হলো পুরুষ হরমোন যেটা ব্রেন থেকে আপনার সিগন্যাল দেওয়ার ফলে নিঃসরণ হয়। তো টেস্টোস্টেরন কিন্তু আপনার অন্ডকোষ থেকে আপনার শুক্রাণু তৈরি করে। সো টেস্টোস্টেরন লেভেল যদি আপনার কমে তাহলে শরীরে অনেকগুলো সমস্যা হয়। এর মধ্যে অন্যতম হলো সেক্স কমে যাওয়া, চুল পাকা, চুল পড়ে যাওয়া, গিরা গিরা ব্যথা হওয়া, শরীর বা মেজাজ খিটখিটে হওয়া, শরীরে ভালো না লাগা, এই সবগুলাই হচ্ছে টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার ফলে হয়। এখন ডায়াবেটিস রোগীর কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে। কি হ্যাঁ কি কয়? যারা ভিডিও দেখছেন দেখে দিদি আমার ছবি হারাই গেছে, ওটা ওদিকে লাগাইছিল আধা ঘন্টা এইভাবে, বুঝছো নি? মানে কি একটা মুসিবতের মধ্যে আমি আছি। চুল পড়া বন্ধ হওয়ার জন্য ফ্লোরিস ট্যাবলেট, শাকিল আহমদ ভাই লিখছে। ওয়াও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যে আপনার যদি চুল পড়ে আপনি কি করবেন, ঠিক না? চুল যদি পড়ে আপনি কি করবেন? আসলে প্রথমে জানতে হবে চুলটা কেন পড়ে। আমি 1 মিনিট কথা বলবো। সেটা হলো যে আপনি অতিরিক্ত টেনশন করলে আপনার চুল পড়তে পারে, থাইরয়েড হরমোন কমে গেলে আপনার চুল পড়তে পারে, টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনার চুল পড়তে পারে, আপনি পুষ্টিকর খাবার না খেলে চুল পড়তে পারে, আপনি মেয়ে মানুষ যারা চুল বেশি টাইট করে বাঁধলে চুল পড়তে পারে, চুল ঠিকমতো না শুকালে চুল পড়তে পারে, আপনি যদি শ্যাম্পু সাবান ইউজ করেন, কোনো কারণে কন্ডিশনার না ব্যবহার করেন তাহলে চুলে চুলে ঘর্ষণ লেগে ঘষা লেগে চুল পড়তে পারে। পানি যদি আপনার অত্যধিক আয়রন এবং আর্সেনিক যুক্ত হয় তাহলে চুল পড়তে পারে। করণীয় কি? করণীয় হলো ভালো পুষ্টিকর খাবার খাবেন, চুলটাকে সুন্দর রাখবেন, এলোমেলো আঁচড়াবেন না, চুলে কোনো রং লাগাবেন না, চুল কোনো স্ট্রেট করবেন না। ফ্লোরিস ক্যাপসুল 1000 সকাল বিকাল খেতে পারেন, অথবা বায়োপ্রেম 5 মিলিগ্রাম ক্যাপসুল, এটাও আপনি একটানা 1 মাস বা 60 দিন খেয়ে দেখতে পারেন একটা করে। এছাড়া আপনি কালো জিরা খেতে পারেন, ভিটামিন এ ক্যাপসুল খেতে পারেন, 1 ক্যাপসুল চুলে ব্যবহার করতে পারেন। নিবে এটা কিন্তু হইব। স্যার আপনার সাথে অনলাইনে কথা বলতে চাই। তো যারা অনলাইনে কথা বলতে চান তারা আমার যে নাম্বারটা যোগাযোগ করবেন সেটা হলো 018, আমি আবারও বলছি 01898903828, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আপনি আরো নাম্বার চান 01333, আমি আবারও বলছি নাম্বারটা লিখে রাখেন 01333544707, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা অনলাইনে দেখাতে চাচ্ছেন। এটা তো কথা আসে না, এটা কথা শোনা যাচ্ছে না। দেখো কোন মুসিবত, এটার মধ্যে কোনো কথা শোনা যায় না। কথা শোনা এতক্ষণ ছিল, এখন এর মধ্যে মনে কোনো কারণে কট খাইছে। মানে আমার সব শেষ করে দিবি রে তোরা। আমার ঠিক আমার লিখ দিতে হবে এখানে, আর্নিং এর তথ্য আর্নিং এ কিছু জমা দেয় না, দীপ্ত কোনো কাজ করে না, যেটা আর্নিং এ টাকা চাইতেছে কিভাবে আর্নিং হবে তখন ঢুকছে কাটতে যাবো দেখেছি। ঢাকার চেম্বার এটা কার মোবাইল? দিয়ে রাখ।
তো যারা ভিডিওটা দেখছেন কি খেলে মোটা হওয়া যাবে, আজকে সন্তোষ কত মাসে মোটা হইতে চায়, কত আবার খাড়ো হইতে চায়, কত আবার চিকন হইতে চায়, কতক্ষণ আবার ফ্যাট কমাইতে চায়, কি একটা অবস্থা। তবে অত্যধিক চিকন হলে আপনার দেখা উচিত যে কি কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। সো গুরুত্বপূর্ণ হলো যে আপনি যদি অত্যধিক চিকন হয়ে থাকেন তাহলে আপনি হরমোন টেস্ট করেন, হবে না, এটা নেবে না। ঠিক আছে, এটা চ্যানেলের সমস্যা। এখন তো এই মোবাইলে ওই চ্যানেল হয়েছে না, হয়েছে নি, হয়েছে, তুই বল আইতেছে। তো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের শাওন সাহেবের নতুন চ্যানেল থেকে আমরা লাইভ করছি, মাশাআল্লাহ। তো লাইভে ঢুকে গেছি, আমাদের বড় চ্যানেলগুলো খারাই গেছে কোনো কারণে। এটা কি জানি, ইনস্টাগ্রাম, ওটা ভালো। আমরা এখন ইনস্টাগ্রাম থেকে লাইভে ঢুকবো, যদি টাইটেল লাগতো না। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ইনস্টাগ্রামেও লাইভে আছি একসাথে। তো যারা ভিডিওটা দেখছেন ইন্ডিয়া থেকে, যারা ভিডিও বেশি করে ইন্ডিয়া থেকে বেশিরভাগ মানুষ আবার ইনস্টাগ্রামে লাইভ দেখেন। তো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। নিয়ে আসো, থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। উই আর টেলিং ইউর ফলোয়ার্স দ্যাট ইউ হ্যাভ স্টার্ট লাইভ, ইয়েস। সো যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের কাছে এই রমজানে রমজান মাসে ছোলা বুট খাওয়াটা কি বুদ্ধিমানের কাজ কিনা। আমি বলবো যাদের বয়স বেশি, যাদের গিরায় ব্যথা করে, যাদের শরীরে ব্যথা করে, হ্যাঁ বিভিন্ন জয়েন্টে ব্যথা করে, তাদের জন্য এই ছোলা বুটটা তত কম খাইতে পারেন। কারণ ছোলা বুট বা বুট, তারপরে ডাল, সিমের বিচি, বরবটির বিচি, গরুর মাংস, হ্যাঁ, আর হলো গিয়ে ওটাকে কি বলে মাশরুম, এই খাবারগুলা আপনার গিরায় ইউরিক অ্যাসিড বাড়াই দিবে, অর্থাৎ গিরায় ইউরিক অ্যাসিড জমে আপনার ব্যথাটা বাড়তে পারে। সো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে গিরায় ব্যথা করলে এই রমজান মাসে যতটা কম পারেন ছোলা বুট খাবেন, যতটা কম পারেন। এইচ পাইলোরি কেন পজিটিভ হয় এটা গুরুত্বপূর্ণ। যে আপনার যদি বুকে ব্যথা করে, হ্যাঁ, অনেকদিন ধরে গ্যাস্ট্রিক আলসার থাকে, কোনোভাবে কন্ট্রোল না হয়, তাহলে আপনি এইচ পাইলোরি টেস্ট করবেন। হেলিকোব্যাক্টর পাইলোরি, আমি আবারও বলছি হেলিকোব্যাক্টর পাইলোরি, এই টেস্টটা করলে আপনি দেখবেন যে আপনার খাদ্যনালীর ভিতরে এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ আছে, যেটা আপনার খাদ্যনালীর ভিতরে ক্ষত তৈরি করে, পেটের ভিতরে জ্বালাপোড়া করে, জ্বালা যন্ত্রণা করে। সো এইচ পাইলোরি পজিটিভ হলে আপনার মনে করতে হবে যে আপনার আমি বলবো যে আপনার ভিতরে আলসারের মানে সম্ভাবনা আছে। সো আপনি অবশ্যই এন্ডোস্কোপি টেস্ট করতে পারেন, আপার জিআইটি। আর ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো খাবার খাবেন, ভালো ঔষধ খাবেন, ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না, অতিরিক্ত ঝাল ভাজা পোড়া খাবেন না। মামা বাগিনা হইলো ফুলবাড়িয়া কালনাদানি, মানে আমার পাশের কালাদহ, আমার পাশের গ্রাম। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছেন লিঙ্গের শীতলতা দূর করতে কি করব? আরে লিঙ্গের শীতলতা কেন আসে? লিঙ্গের শীতলতা বলতে আমরা যেটা ইংলিশে বুঝি ইরেকটাইল ডিসফাংশন, নাকি ইরেকটাইল ডিসফাংশন।
ইরেকটাইল ডিসফাংশন হলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ইরেকটাইল ডিসফাংশন একটা সাধারণ রোগ না। আপনার জীবন, আপনার সংসার, আপনার সমাজ সব শেষ করে দেওয়ার জন্য এই লিঙ্গের শীতলতা বা ইরেকটাইল ডিসফাংশনটা যথেষ্ট। কারণ কি? কারণটা হলো যে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, আপনি যদি অতিরিক্ত টেনশন ফিল করেন, আপনি যদি অতিরিক্ত উত্তেজিত হন, আপনার ভিতরে যদি থাইরয়েড প্রবলেম থাকে, আপনার ভিতরে যদি টেস্টোস্টেরন হরমোনের প্রবলেম থাকে, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। অথবা অনেক দিন ধরে যদি আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশনের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। একটু বুঝে দিবি খালি বলে আমি বুঝছি তোমার কবরে হুজুর 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 হবে কথা বলছিল হয়তো হুজুর, এটা মধ্যে ইমাম চলে যাবো ডিউটি দিকে গেলে। মানে কি? মানে বুক মতো কম জমে বলে আমি বুঝছি ব্যাস না। ভিডিও ফোন আনে খারাপ আপনি দেখা তো যারা পুরো স্যার একটা পরামর্শ দিন, স্যার মুখে বুঝতে পারে নাই, মুখে ইফতার করার 1 ঘন্টা পর 4 বার প্রস্রাব করতে হয়। সালাম। হ্যাঁ বলো, তোমার কি কফ সমস্যা নাকি? ওকে, বলো ভাইয়া কি? হ্যাঁ আমি একটু বলো কি সমস্যা? কফ সমস্যা নাকি? 1 মাস পর্যন্ত আমার কফ সমস্যা আর কি। আচ্ছা, বিশেষ করে এখন আমি বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইছিলাম 3টা আর সৌদি আরব থেকে, আর প্লাস কাশির সিরাপ খাইছি, আর কিছু আর কি সমস্যা? এরকম অনেক কিছু খাইছি। আর প্রতিদিন আমি এলাচ দিয়ে, তারপর দারচিনি, তারপর লং, তারপর লেবু, আদা, এগুলো প্রতিদিন খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। বিশেষ করে আপনার ইফতারের পরে আমার ওই কাশিটা একটু বেড়ে যায়, মানে কথা বলার সময় এখানে কফটা আটকে যায় ভালো করে কথা। আর এরকম করে করলে মানে বুঝতে পারছেন না? জি আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা। অনেকে বলতেছে মানে ক্রিমের সমস্যার কারণে নাকি এরকম। আমি বাড়ি থেকে আসার সময় কিছু ক্রিমের ওষুধ আনছিলাম, ওগুলো খাইছি। ক্রিমের ওষুধ নাকি? আচ্ছা ঠিক আছে, আগে আমি খাই দিলাম আর কি। আচ্ছা আল্লাহ ভরসা, দাও দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার বুঝছে, ওই যে ওষুধ দিয়ে দেবো সন্ধ্যা মতো লিখতে, স্যার বুঝছে, ঠিক আছে ঠিক আছে। গুলিতে একই তো সমস্যা আপনার। এখন স্যার তারা হচ্ছে তো আমার একটু মানে অনেক কষ্টের মধ্যে আসছে। তো কিছুদিন পরে আমার ওয়াইফ ফ্যামিলি বিষয় নিয়ে এখানে আসবে, তো আমি ওই ওষুধ মেডিসিন গুলো নিয়ে আসতাম আর কি, নিয়ে আসতে পারবো। আচ্ছা তুমি একটু বয়স দাও আরেকবার, তোমার কি কি সমস্যা সবগুলো একটু বয়সে বলো ভাইয়া। আমি অলরেডি দিয়ে দিয়েছি এগুলো, ঠিক আছে প্লাস আমি বয়স ঠিক দিয়েছি। ঠিক আছে, স্যার শুনবো, শুনে আপনি ওষুধ লিখে দেবে, বয়স শুনছিল, শুনে শোনা তো ওষুধ লিখে দেবে, ভালো ভালো সমস্যা। স্যার শুনছে আগে লিখতে আছে, ওটা কারণ আমার দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা কপটা আটকায়, বুঝছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি, কপ আটকায়। হ্যাঁ আচ্ছা না আচ্ছা, কাশি আছে, কখন আটকে আছে আরো বলছে, ঠিক আছে। আচ্ছা তো এটাও তো কোনো নাই বললো না রে। আরে এটা তো বুঝছি রে ভাই, কিন্তু নিচের কাছে লাভ কি? এটা তো মানে দেখে নাই, কেউ দেখে নাই, বুঝছো? এটা লাইভ হয় নাই। আপনি কি রিপোর্ট হয়ে গেছে সব? দাও রিপোর্ট, দাও 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 দিয়ে দাও। রুমে ঢুকাও, চলো চলো। কোমরের ব্যথাটা নাকি? কোমরের ব্যথা, হ্যাঁ কোমরের ব্যথা। তাহলে লাভ হলো কি? কয়টা সমস্যা? হ্যাঁ কথা বুঝিনি। আমার ঢাকা চেম্বারের ভিডিও স্যার কে স্যার? এটাতে কটা চাচ্ছিস? হ্যাঁ এবার তো টিকটকে সারিয়ে ঢাকা চেম্বারে চাইলাম। 20 ঘন্টা আগে দিছ?
ইয়া উঠতে সারি না ঢাকা চেম্বারে কেন ইয়া টিকটকে সারি এই ঢাকা চেম্বারে সারি এই 20 ঘন্টা মাঝে দিলি না কেন ইয়ে করি এসে মানে টিকটকে দিয়ে আই ফেসবুকে 20 ঘন্টার মধ্যে তুমি টিকটকে দিয়ে আসো নাই বুঝে নেই কথা আর এতক্ষণ তো ইয়ে আছে লাইভ টিভি 20 ঘন্টা বুঝনি কালকে থেকে হ্যাঁ মানে কালকে থেকে দেওয়া হইতেছে না ভাইয়া কালকে দুপুরে দিছি কালকে কালকে দুপুরে দিয়ে দিছো এরপরে দেওয়া নাই সালালে সালাবা নালে আনো করে তো সালামো নিয়ে তো রেখে রাত্রি রেখে লাভ নাই বহুত নাটাকারি করছেন যান যান কথা বুঝছেন নি 1 ঘন্টা পর যাওয়ার কথা না পাঠা দিচ্ছেন টিকটকে সারি এটা সারি আপনি ফ্যাশন কেন কথা কি ফ্যাশন দিচ্ছেন